হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শীতকালে ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের চুলের যত্ন করবেন। এই শীতকালে বন্ধুরা আমাদের চুল অনেকটা ড্রাই, রুক্ষ, শুষ্ক, প্রাণহীন হয়ে উঠতে শুরু করে। এছাড়া এই শীতকালে আমাদের চুলের যে ন্যাচারাল গ্লোটা থাকে, ন্যাচারাল অয়েলটা থাকে, সেটা নষ্ট হয়ে যায়। আমাদের স্ক্যাল্প অনেকটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, যার ফলে স্ক্যাল্পে ইচিং, ড্যান্ড্রাফ এবং খুশকির সমস্যা হতেও শুরু করে। আজকের এই রেমেডিটা এসব সমস্যা রোধ করে আপনার চুলকে প্রাণবন্ত, ঝলমলে, উজ্জ্বল, সফট করে তুলতে সাহায্য করবে। এছাড়া আপনার চুলের গোড়া মজবুত করে আপনার চুলকে লম্বা, ঘন, আকর্ষণীয় করে তুলবে। তো চলুন বন্ধুরা, জেনে নিন কীভাবে এই রেমেডিটি ব্যবহার করতে হবে এবং এই রেমেডিটি বানানোর পদ্ধতি। বন্ধুরা, আজকের এই রেমেডিটি বানানোর জন্য প্রথমে আমাদের পরিষ্কার একটি পাত্র নিয়ে নিতে হবে। এরপর আমাদের মেন উপকরণ লাগবে ভাতের মাড়। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই ভাত হয়, যে ভাতের ফ্যান বা মাড়টা থাকে, সেই মাড়টা কিন্তু আমাদের চুলের যত্নে দুর্দান্ত কার্যকারী একটি উপাদান বন্ধুরা। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফাইবার রয়েছে, যেটা আমাদের চুলের জন্য খুব ভালো কাজ করে, আমাদের চুলের গোড়ায় প্রোটিন সরবরাহ করতে সাহায্য করে। আপনাকে কি করতে হবে, এখানে ঠান্ডা মাড় বা ফ্যানটা নিয়ে নিতে হবে। আপনারা যখন ভাত রান্না করবেন, সেই ভাত রান্না করা ফ্যানটা ফেলে দেবেন না, সেখানে ঠান্ডা করে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো ভাতের ফ্যান নিয়ে নেবেন আপনার চুলের লেন্থ অনুসারে। এরপর তাতে অ্যাড করতে হবে 1 চামচ মধু। বন্ধুরা, মধু কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে থাকে। মধু ব্যবহার করার ফলে আমাদের চুলের যেই ড্রাইনেস, যে রুক্ষ শুষ্ক ফ্রেজি ভাবটা, সেটা মেরামত করতে সাহায্য করবে। আমাদের চুলের ফ্রেজি ভাব নষ্ট করে আমাদের চুলটাকে সফট, মসৃণ এবং কোমল করে তুলবে। তার পাশাপাশি আমাদের চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কিন্তু বন্ধুরা মধু দুর্দান্তভাবে কাজ করে থাকে। এরপর আপনাদের অ্যাড করতে হবে হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস আমাদের ড্যান্ড্রাফ, ইচিংয়ের সমস্যা রোধ করে চুলের গোড়া ভালো করে পরিষ্কার করে এবং যাবতীয় হেয়ারের প্রবলেম বা সমস্যা দূর করতে সাহায্য করে এই লেবু। বন্ধুরা, প্রত্যেকটা উপকরণগুলিকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিন। তারপর আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্র্যান্ডেড শ্যাম্পু এখানে অ্যাড করবেন। যে কোনো ব্র্যান্ডেড শ্যাম্পু অ্যাড করবেন, যেই শ্যাম্পুটা আপনি ইউজ করেন, ডেলি ইউজ করেন, সেই শ্যাম্পুটা এখানে অ্যাড করবেন। তারপরে ভালো করে মিশ্রণটিকে মিক্স করে নিয়ে আপনি যখন শ্যাম্পু করতে যাবেন বা স্নান করতে যাবেন, এইভাবে শ্যাম্পুটা করে দেখুন বন্ধুরা, আপনার চুলের যাবতীয় সমস্যা রোধ হবে। আমরা কি করি, নর্মালি একটি শ্যাম্পু নিয়ে চুলটা ভালো করে ওয়াশ করে কন্ডিশনিং করে নিই, কিন্তু আপনি যেদিন শ্যাম্পু করবেন সেদিন এই শ্যাম্পুর সাথে এই উপকরণগুলি মিক্স করে শ্যাম্পু করবেন। দেখবেন আপনার শ্যাম্পু করার পর আপনার চুলটা যখন শুকিয়ে যাবে, আপনার চুলটা কিন্তু অনেকটা স্মুথ, গ্লোয়িং এবং উজ্জ্বল হয়ে উঠতে শুরু করবে। এছাড়া আপনার খুশকির সমস্যা মেরামত করতে সাহায্য করবে আজকের এই রেমেডিটি। আজকের এই রেমেডিটি বন্ধুরা আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন, এতে আপনি দুর্দান্ত ভালো ফলাফল পাবেন। তারপর বন্ধুরা আপনারা ভালো করে চুলটি পরিষ্কার করে ধুয়ে নিন। চুলটা যখন আজ শুকনো থাকবে তখন ঘরোয়াভাবে কন্ডিশনার তৈরি করে নিতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে কন্ডিশনার তৈরি করার জন্য আপনাকে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো জল এবং হাফ চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্লিসারিন কিন্তু ময়শ্চারাইজারের কাজ করে থাকে বা কন্ডিশনিংয়ের কাজ করে থাকে। গ্লিসারিন ইউজ করার ফলে আমাদের চুলের যেই আগা ফাটা রোদ, যেটা আমাদের চুলের গোড়া দেখবেন আগায় ড্যামেজ হয়ে যায় যেই চুলটা, সেই চুলটা কিন্তু ধীরে ধীরে রিপেয়ার করতে সাহায্য করবে। আমাদের চুলটিকে সফট এবং সুন্দর, মসৃণ করে তুলতে সাহায্য করবে। আপনারা এই কন্ডিশনারটা ঘরেরই বানিয়ে ইউজ করতে পারেন। এছাড়া আপনারা শ্যাম্পু করার সাথে গ্লিসারিনটা প্রোডাক্টে অ্যাড করেও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন এই রেমেডিটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করার, তবে আপনার চুল ন্যাচারালি ঘরোয়া পদ্ধতিতে উজ্জ্বল, কালো, ঝলমলে এবং অনেকটা সফট, মসৃণ হয়ে উঠতে শুরু করবে। বন্ধুরা, আপনারা প্রথমবারেই নিজেই ফলাফল পাবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে ভিডিওতে একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।